নমস্কার, তোমাদের সকলকে নজর স্টাডির নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমাকে প্রায় একটা প্রশ্ন করা হয় যে বিজ্ঞানের জন্য বাংলা ভাষায় সব থেকে ভালো বই কী রয়েছে, যেখানে আমি এনসিইআরটি যারা ফলো করে এনসিইআরটির মতো বিষয়বস্তু দেখতে পাবো। ওল্ড 9-10 সিলেবাস বাংলা ভাষায় যখন বইগুলো তোমরা পড়েছো অনেকেই, পশ্চিমবঙ্গের মাধ্যমিক যে ওল্ড সিলেবাস সেই ধরনের বিষয়বস্তু থাকবে। এবং একই সাথে যে বইতে আমরা এমসিকিউ পেয়ে যাচ্ছি বিগত বছরে, সেটা বাংলাতে এবং ইংরেজিতে, মানে অধ্যায় ভিত্তিকভাবে বাংলা এবং ইংরেজি দু ভাষাতে কিন্তু আমার বিভিন্ন সাবজেক্ট, জীবন বিজ্ঞান হতে পারে, রসায়ন হতে পারে, পদার্থবিদ্যা হতে পারে, সেই প্রশ্নপত্র পেয়ে যাবো। বাংলাতেও পাবো, ইংরেজিতেও থাকবে। এবং যে বইটা পাতলা বই নয়, বেশ একটা চওড়া বইয়ের মধ্যে পড়ে, এবং যেটাও নতুন 2026-এ রিভাইজড এডিশন, সেরকম একটি বই হচ্ছে জগন্নাথ জানার কম্পারেটিভ বিজ্ঞান। অবশ্যই পুরো ভিডিওতে এই বইটা নিয়ে আমি আরও কথা বলবো, কিন্তু যেটা দিয়ে আমি শুরু করলাম যে ডাব্লিউবিসিএস, রেল, এসএসসি বা আমাদের রাজ্যে আরও যে যে পরীক্ষার ক্ষেত্রে আগামী সময় পিএসসি, ক্লার্কশিপ, মিসেলিনিয়াস, পুলিশের পরীক্ষাগুলো হোক, সমস্ত পরীক্ষার ক্ষেত্রে যারা বাংলা ভাষায় একটা বিজ্ঞানের বই চাইছো, তারা কিন্তু এই বইটাকে অবশ্যই সংগ্রহ করতে পারো যদি তোমার কাছে অন্য কোনো বই না থাকে। কারণ এটা কিন্তু বেশ ভালো বই। ইতিমধ্যে যে বিষয়গুলো উল্লেখ করলাম বিশদে, সেগুলো আমরা আরও দেখব। এই যে আজকে 9 মে 2026, তো আজকেই কিন্তু এই বইটার এটা আমরা দেখছি নবম সংস্করণ, সেটা প্রকাশ পেয়েছে। তোমরা এখন এই চ্যানেলে ভিডিও দেখছো, আর 650 দাম করা হয়েছে। যদি মনে করো বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করবে, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমাদেরকে মেসেজ করতে পারো যে বইটার দাম কীরকম পড়বে, আমরা তোমাকে জানিয়ে দেবো। একই সঙ্গে তোমরা যদি মনে করো বইটা সরাসরি বর্ণপরিচয় পাবলিশার্স বা জগন্নাথ জানার কাছ থেকে সংগ্রহ করবে, এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, তোমরা কিন্তু বেশ ভালো ডিসকাউন্টে বইটা বাড়িতে বসে ইন্ডিয়া পোস্টের মাধ্যমে কিন্তু পেয়ে যাবে। জীববিদ্যা, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা যেমন এখানে আছেই, যেটা আমরা ভালো করে দেখবো, বইটার শেষে কিন্তু ইনফরমেশন টেকনোলজির ওপরও কিন্তু আরও অনেক এমসিকিউ রয়েছে, যেগুলো শেষে দেওয়া রয়েছে। বাংলা ভাষায় বিজ্ঞানের বিভিন্ন অধ্যায়কে সুন্দর করে গুছিয়ে, এবং যেটা আমি উল্লেখ করার প্রয়োজন মনে করছি যে বিভিন্ন অধ্যায়ের মধ্যেও কিন্তু প্রশ্নোত্তর আকারে রয়েছে, মানে এমসিকিউ তো আলাদা করে থাকছে, অধ্যায়ের মধ্যেও কিন্তু বিভিন্ন বিষয় কিন্তু প্রশ্নোত্তর আকারে সুন্দর করে সাজিয়ে দেওয়া রয়েছে, যেমনটা আগে আমরা পড়ে অভ্যস্ত ছিলাম একসময়। তো যারা মনে করছে এবারে তোমাদের প্রয়োজন আছে, অবশ্যই সংগ্রহ করতে পারো। এই ধরনের বাংলা ভাষায় যারা বুক রিভিউ দেখতে চাও, তারা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি এখনো না করে থাকো। আর আমি আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে, একটা লাইক করে দিও। তাহলে চলো দেখে নেওয়া যাক জগন্নাথ জানার কম্পারেটিভ বিজ্ঞান। এমন একটা বই যার পেজ কোয়ালিটি এবং বাইন্ডিং বেশ ভালো। জগন্নাথ জানা বইতে সবসময় আমরা এটা দেখেই থাকি, এবং জগন্নাথ জানা প্রায় সব বইতেই, যেমনটা আমি বলছিলাম যে বাংলা ভাষায় হোক বা ইংরেজি ভাষাতে একসাথেই যে এমসিকিউ প্রিভিয়াস ইয়ার্স, সেটা কিন্তু থাকেই, যেটা তোমরা অন্য কোনো পাবলিকেশনের বইতে কিন্তু এখনো দেখে থাকবে না। তাহলে চলো এই বইটা আমরা এবার দেখে নিই। শুরুতে সূচিপত্র। প্রথমে রয়েছে জীবন বিজ্ঞান, তারপর পদার্থবিদ্যা এবং রসায়ন, আর বিগত বছর প্রশ্নোত্তর প্রত্যেকটা সাবজেক্টের শেষে আমরা দেখব। যেমন দেখতে পাচ্ছ এখানে একাধিক অধ্যায় রয়েছে, সমস্ত অধ্যায় আমি পড়ছি না, পাশে পেজ নাম্বার দেখতে পাচ্ছ। সালোক সংশ্লেষ, শ্বসন, সন্ধান, হরমোন এবং ইংরেজি টার্মসগুলো রাস্তায় রয়েছে। পুষ্টি, ভিটামিন, রোগ জীবাণু, রেচন, বৃদ্ধি, কোষ বিভাজন, স্নায়ুতন্ত্র, উদ্ভিদ রাজ্য, ঠিক আছে, বাস্তুতন্ত্র রয়েছে, মানব শরীরের বিভিন্ন অঙ্গ, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, তার প্রয়োগ। পরে পাতায় যাচ্ছি। বাংলার বিজ্ঞান চর্চার জগতে উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর অবদান, গ্রাফিন, মানবদের হৃৎপিণ্ডের প্রতিস্থাপন, ভ্যাকসিন। এবং দেখো এই অংশটা খেয়াল করবে, অধ্যায় ভিত্তিক এমসিকিউ প্রশ্নোত্তর বিভিন্ন পরীক্ষায় এসেছে বাংলা ভাষাতে। গুরুত্বপূর্ণ এমসিকিউ প্র্যাকটিসের বিভিন্ন পরীক্ষায় আসতে পারে বা সম্ভাব্য প্রশ্নোত্তর অবশ্যই বাংলা ভাষাতে। এবং এটা যেমন কোনো বইতে থাকবে না, অধ্যায় ভিত্তিক এমসিকিউ প্রশ্নোত্তর ইংরেজি ভার্সন যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে, মানে তুমি একটা বই কিনছো, টেক্সট হচ্ছে, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন বাংলা ভাষায় বিভিন্ন পরীক্ষায় এসেছে, এবং একই সাথে ইংরেজি প্রশ্নোত্তর, যেটা অনেকে খোঁজ করো বা আলাদা করে বই কিনতে হয় যার জন্য অনেককে, সেটাও কিন্তু এখানে কভার হয়ে যাচ্ছে। আমরা বিস্তারিতভাবে একটু পরে দেখছি। পদার্থবিদ্যা, ভৌত রাশি, পরিমাপ পদ্ধতি, পাশে ইংরেজি টার্মসগুলো রয়েছে। বল, গতি, স্থিতি ও গতি, নিউটনের সূত্রাবলী, ঘর্ষণ, স্থিতিস্থাপকতা রয়েছে। কার্যক্ষমতা, শক্তি, আলো, তাপ, শব্দ, তড়িৎ প্রবাহ, চৌম্বকত্ব। আধুনিক পদার্থবিদ্যা, যে একই রকমভাবে বিভিন্ন পরীক্ষায় এসেছে, প্রিভিয়াস কোশ্চেন এবং ইংরেজি ভার্সন প্রশ্নোত্তর, যেটাও বিভিন্ন পরীক্ষায় এসেছে। তারপর রসায়ন, পর্যায় সারণী, পরমাণু গঠন, রাসায়নিক বন্ধন, অক্সাইড, অ্যাসিড, ক্ষার, ক্ষারক, লবণ। তারপর এখানে হাইড্রোক্লোরিক, সালফিউরিক, মানে অ্যাসিডের একটা অংশ চলছে। দ্রবণ, দাব্রতা, কলয়েড ও তড়িৎ বিশ্লেষণ, কার্বন রয়েছে, জৈব রসায়ন, অজৈব রসায়ন,
প্রাত্যহিক জীবনের রসায়ন রয়েছে, গুরুত্বপূর্ণ ধাতু সংকর ও তাদের ব্যবহার রয়েছে, পরিবেশ রসায়ন, কয়েকটি সাধারণ যৌগের রাসায়নিক নাম ও সংকেত, এসআই ইউনিট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। তারপর এখানেও দেখো অধ্যায় ভিত্তিক এমসিকিউ প্রশ্ন তো বিভিন্ন পরীক্ষায় এসেছে, বিভিন্ন পরীক্ষা আসতে পারে, এখন 600টা প্রশ্ন রয়েছে রসায়ন থেকে। বিগত বছরগুলিতে বিভিন্ন পরীক্ষা আসা বেশ কিছু প্রশ্ন তো আরও থাকছে, এবং অধ্যায় ভিত্তিক এমসিকিউ প্রশ্ন তো ইংরেজি ভার্সন। এখানে শেষে আছে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি প্রশ্নপত্র, এবং এখানে আর কিছু উল্লেখ নেই, যেটা আমরা ভিডিও শেষের দিকে দেখবো, যে ইনফরমেশন টেকনোলজির অনেক প্রশ্ন রয়েছে শেষে। চলো এবার আমার প্রেজেন্টেশনটা দেখে নিই। প্রথমে রয়েছে সালোক সংশ্লেষ। ভিডিওটা 3 মিনিট করে দেখবে, প্রয়োজনে জুম করতে পারো, ভালো করে সব বুঝতে পারবে, আমি আশা করতে পারি। প্রথম রয়েছে সালোক সংশ্লেষ ফটোসিনথেসিস। তার সংজ্ঞা দেওয়া রয়েছে, দেখো বিভিন্ন সংজ্ঞাগুলোকে বিভিন্ন প্রশ্নের আকারে দেওয়া রয়েছে। যেমন সালোক সংশ্লেষে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, হলুদ রঙের ক্লোরোফিলকে কি বলে, সুন্দর করে গোছানো কিন্তু। এখানেও সেই বিষয়টা দেখতে পাচ্ছ। প্রতিটি ক্রোমোজোমে কয়টি ক্লোরোফিল অণু থাকে, ভিটামিন কি। আমি সবটা পড়ছি না, তোমাদের উল্টোটা দেখাচ্ছি। এই যে কিছু ডায়াগ্রামস রয়েছে, পদ্ধতিগুলোর উল্লেখ করা আছে সুন্দর করে। আলোক দশা, এটিপিকে এনার্জি কারেন্সি বলে, এবং সুন্দর করে ব্যাখ্যা আকারে রয়েছে। ঠিক আছে, তারপর শ্বসনে চলে আসলাম, রেসপিরেশন। সালোক সংশ্লেষণ যেহেতু চলছে, এখানে জগদীশচন্দ্র বসু কয়েকটি গুরুত্বপূর্ণ উক্তি উল্লেখ করা আছে এই প্রসঙ্গে। রেসপিরেশন বা শ্বসনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডিটেলে ব্যাখ্যা রয়েছে। এটিপি থেকে সঞ্চিত শক্তির প্রকৃতি কি, প্রশ্নোত্তর আকারও থাকছে তার সাথে। যেমন জিজ্ঞেস করছে ভাসমান শ্বসন বা ফ্লোয়িং রেসপিরেশন কাকে বলে, বা প্রোটোপ্লাজমীয় শ্বসন কাকে বলে। ঠিক আছে, শ্বসন পদ্ধতি রয়েছে, সুন্দর করে চার্টের একটা পুরোটাই দেওয়া রয়েছে। ঠিক আছে, প্রশ্নোত্তর চলছে এখানে। তারপর সন্ধান, ফার্মেন্টেশন রয়েছে, তার স্থান, প্রকারভেদ, শ্বাসঙ্গ। ঠিক আছে, সুন্দর করে দেওয়া রয়েছে। হরমোন, অক্সিন, তার কাজ, উৎস, বুলেট পয়েন্ট করে অনেক ইনফরমেশন রয়েছে, ছকের মধ্যে দেখতেই পাচ্ছ। হরমোনের প্রকৃতি, পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত হরমোন। ঠিক আছে, বিভিন্ন হরমোনের কাজ, উৎস পরীক্ষা জিজ্ঞাসা করে, যেরকম পতঙ্গের কতগুলি হরমোন, অমেরুদণ্ডী প্রাণী হরমোন উল্লেখ করা আছে। তারপর অনেক অনলাইনে দেখতে পাচ্ছি এখানে। উৎসেচক, এনজাইম, প্রাণীদেহে সংবহন, সার্কুলেশন ইন অ্যানিমালস, সেটা উল্লেখ করা আছে। হৃৎপিণ্ডের সংযোগ কলাগুলি হলো, এই যে হৃদচক্রের সময়কালগুলো দেওয়া রয়েছে, রক্তের ভাগ উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছ। বিভিন্ন বয়সে স্বাভাবিক হৃদস্পন্দন উল্লেখ করা আছে। সিস্টেমিক সংবহন বা বৃহৎ সংবহন কাকে বলছে। তারপর রক্ত সংবহন তন্ত্র সংক্রান্ত এখানে সেট আকারে অনলাইনের বা এক কথায় প্রকাশ দেখতে পাচ্ছি। এখানে রক্ত সংবহন তন্ত্র সেট 2 চলছে। তারপর মানুষের রক্তের বিভিন্ন উপাদানের স্বাভাবিক পরিমাণ উল্লেখ করা আছে। এই ধরনের প্রশ্ন কিন্তু একাধিক পরীক্ষা জিজ্ঞাসা করে। তারপর নিউট্রিশন, পুষ্টি এখান থেকে শুরু হচ্ছে। পুষ্টি, অপুষ্টি, প্রোটিনের পুষ্টিগত গুরুত্ব উল্লেখ করা আছে। পুষ্টির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, শর্করা অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের পার্থক্য উল্লেখ করা আছে। তারপর খনিজ দ্রব্য, অভাবজনিত রোগ, শারীরবৃত্তীয় কাজ, এবং কিছু তথ্য এখানে রয়েছে। ভিটামিন, খাদ্যপ্রাণ, সেটা উল্লেখ করা আছে আলাদা করে একটা চ্যাপ্টারে। ঠিক আছে, কোন ভিটামিন বেশি তাপে নষ্ট হয়ে যায়, এরকম একাধিক প্রশ্ন দেখতে পাচ্ছি। ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি9 খুব ইম্পর্টেন্ট এগুলো সবই। তারপর এই জায়গাটা দেখো কত সুন্দরভাবে দেওয়া রয়েছে, বিভিন্ন খাদ্য, ফল সে উল্লেখ করা আছে। বংশগতি, বংশগতি সংক্রান্ত একাধিক বিষয় অনলাইনের আকারে রয়েছে। তারপর অভিযোজন, প্রকারভেদ, কিছু তথ্য। তারপর রোগ জীবাণু, মাইক্রোবস উল্লেখ করা আছে এখানে, ভাইরাস ঘটিত রোগ, জীবাণুর নাম, আক্রান্ত স্থান। ঠিক আছে, এরকম পরপর ব্যাকটেরিয়া ঘটিত রোগ জীবাণুর মানব শরীরের প্রবেশিকা পথ, রোগের নাম উল্লেখ করা আছে, এবং একাধিক প্রশ্নোত্তর দেখতে পাচ্ছি। মানবদেহের বিভিন্ন রোগ ও রোগাক্রান্ত অংশ রয়েছে। মানবদেহের বিভিন্ন রোগ, তার কারণ উল্লেখ করা আছে। কিছু তথ্য শেষে রয়েছে প্রাণীদের গমন পদ্ধতি ও গমন অঙ্গ, রেচন, এক্সক্রিশন, উদ্ভিদের রেচন দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে, তারপর এখানে প্রাণীর রেচন রয়েছে।
রেচনাঙ্গ প্রাণীর নাম, ঠিক আছে, এক নজরে রেচন, নেফ্রনের বিভিন্ন অংশের কাজ, কিছু তথ্য। তারপর বৃদ্ধি, গ্রোথ দেখতে পাচ্ছি, বৃদ্ধির হার উল্লেখ রয়েছে, প্রাণীর বৃদ্ধি রয়েছে, জনন রিপ্রোডাকশন রয়েছে, ঠিক আছে, জননের প্রকারভেদ, কিছু তথ্য। তারপর নিষেক, ফার্টিলাইজেশন রয়েছে। তারপর কোষ বিভাজন ও ক্রোমোজোম এখানে দেখতে পাচ্ছি, সংজ্ঞা রয়েছে, ক্রোমোজোমের রাসায়নিক উপাদান, ডিএনএর আণবিক গঠন রয়েছে, পলিটিন ক্রোমোজোম রয়েছে, আরো অনেক কিছু রয়েছে। কোষ বিভাজন, সেল ডিভিশন দেখতে পাচ্ছি, কোষ চক্রের দশাগুলি কি কি উল্লেখ করা আছে, মিওসিসের প্রকারভেদ, ঠিক আছে, মিওসিস কোষ বিভাজনের বিভিন্ন দশা ও উপদশাগুলির প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করা আছে। মাইটোসিস মিওসিসের মধ্যে একটা পার্থক্য রয়েছে এখানে। ক্রোমোজোম দেখতে পাচ্ছি একাধিক প্রশ্নোত্তর আকারে। কোষের গঠন, সেল স্ট্রাকচার দেখতে পাচ্ছি, অনলাইনের আকারে রয়েছে, ঠিক আছে, সেটা প্রশ্ন এরকম বা অনলাইনে বলা যেতে পারে। স্নায়ুতন্ত্র ও জ্ঞানেন্দ্রিয়, নার্ভাস সিস্টেম অ্যান্ড সেন্স অর্গানস, কর্টিক স্নায়ুর নাম, প্রকৃতি, কাজ, মানবদেহের স্নায়ু, মস্তিষ্ক, মানবজিহার বিভিন্ন অংশ। তারপর চোখ, মানুষের জ্ঞানেন্দ্রিয়, ঠিক আছে, সুন্দরভাবে মানুষের চোখের অংশগুলো একটা ব্যাখ্যা আকারে রয়েছে বা ভাগ করে দেওয়া রয়েছে বলা যেতে পারে। চক্ষুর অংশ, অবস্থান, গঠন, কাজ উল্লেখ করা আছে। চক্ষুর বিভিন্ন অংশ, কর্ণের কথা, দাঁতের সংখ্যা মানুষের পূর্ণবয়স্ক অবস্থায়, এবং জেনে রাখা ভালোর মধ্যে আরো অনেক কিছু রয়েছে। উদ্ভিদ রাজ্য, প্ল্যান্ট কিংডম দেখতে পাচ্ছি, ডিভিশন অফ প্ল্যান্ট কিংডম রয়েছে, ভাগ করা আছে, শৈবাল, ছত্রাক। এক নজরে কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেমন এখানে ভিটামিনের অভাবজনিত লক্ষণ ও রাসায়নিক নাম উল্লেখ করা আছে। বৃদ্ধি ও জনন, অভিব্যক্তি, অভিযোজন, গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর বিজ্ঞানের দেখতে পাচ্ছ। কিছু মাছ, তাদের বিজ্ঞানসম্মত নাম। জীববিদ্যা অনলাইনে দেখতে পাচ্ছি অনেকটা রয়েছে, ঠিক আছে, 269। তারপর পরিবেশ বিজ্ঞান, জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন এবং গ্রিনহাউস প্রভাব, গ্রিনহাউস গ্যাসগুলির তাপমাত্রা বৃদ্ধির ক্ষমতা, ভারতে সংগঠিত বিবিধ পরিবেশ আন্দোলন সংক্রান্ত তথ্যাবলী, পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তর ও 40টি ম্যানগ্রোভ সেন্টার, পরিবেশ সংক্রান্ত আরো ইনফরমেশন এখানে রয়েছে। ভারতের বিভিন্ন উপজাতিদের অবস্থান সংক্রান্ত তথ্যাবলী, জীববৈচিত্র্য ও তার সংরক্ষণ দেখতে পাচ্ছি এখানে। ভারতের কয়েকটি লুপ্তপ্রায় প্রাণী রয়েছে, বিভিন্ন আইন রয়েছে, বাঘ সম্পর্কে সংক্ষেপে আলোচনা, টাইগার রিজার্ভসগুলো এখানে দেওয়া রয়েছে। বাস্তুতন্ত্র, ইকোসিস্টেম দেখতে পাচ্ছি, জীব জনসংখ্যা রয়েছে, জন্মের হার, মৃত্যুর হার রয়েছে। ভারতের প্রথম টেস্ট টিউব বেবির জনক ডক্টর সুভাষ মুখোপাধ্যায়। এখানে কিছু স্ট্যাটিক ইনফরমেশন, নিউক্লিয়ার অ্যান্ড স্পেস রিসার্চ সেন্টার্স অফ ইন্ডিয়া রয়েছে। তারপর মানব শরীরের বিভিন্ন অঙ্গ সংক্রান্ত প্রশ্নোত্তর, বৈজ্ঞানিক যন্ত্রপাতি তার প্রয়োগ। বাংলার বিজ্ঞান চর্চা জগতে উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর অবদান, জিকা ভাইরাস, গ্রাফিন, মানবদেহের হৃৎপিণ্ডের প্রতিস্থাপন, ঠিক আছে। তারপর এখানে অধ্যায় ভিত্তিকভাবে এবার প্রশ্ন উত্তরে আমরা চলে আসলাম। বাংলা ভাষায় বিভিন্ন পরীক্ষা এসে ডাব্লিউবিসিএস দেখতে পাচ্ছ, ঠিক আছে, এসএসসি পরীক্ষা রয়েছে, সিডিএস রয়েছে, এরকম। প্রাণীকলা প্রথম অধ্যায়, রেলের পরীক্ষায় আরআরবির প্রশ্নপত্র রয়েছে এবং আনসার কিট এখানে শেষে দেওয়া রয়েছে। তারপর প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, জিনবিদ্যা, সব শেষে আনসার কিট রয়েছে। স্বাস্থ্য, পুষ্টি, রোগসমূহ, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, জীব রসায়ন, ভিটামিন, উৎসেচক, হরমোন রয়েছে, উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাস, রোগ জীবাণু, উদ্ভিদ শারীরবিদ্যা রয়েছে, উদ্ভিদের পুষ্টি ও রোগসমূহ, উদ্ভিদ কলা, পরিবেশ, বাস্তুতন্ত্র, জীববৈচিত্র্য, পৌষ্টিকতন্ত্র, পৃথিবী বিবর্তন, শ্বাসকার্য, শ্বসন, এগুলো সব পরীক্ষায় এসছে কিন্তু। স্নায়ুতন্ত্র, রক্ত পরিবহন, মানবদেহের গঠন। তারপর প্র্যাকটিস সেট 11 প্রশ্নোত্তর দেখতে পাচ্ছি এখানে রয়েছে। সেট 1, সেট 2, সেট 3, 4, সেট 5, 6, 7, 8, 9, 10, সেট 11, এখানে 13, 14 হয়ে গেল, 15, 17, টোটাল দেখে নি কতগুলো সেট রয়েছে এখানে। তো 23টা সেট এখানে রয়েছে,
তারপর বিগত বছরের রেলওয়ে পরীক্ষা আসা প্রশ্ন উত্তর এখন দেখতে পাচ্ছি। বেশ কিছু প্রশ্ন এখানে রয়েছে, 111টা, এবং বিগত বছরের পিএসসি পরীক্ষায় আগত বেশ কিছু প্রশ্ন উত্তর। তারপর ইংরেজি ভাষায় প্রশ্ন উত্তর, এবং সেটাও অধ্যায়ভিত্তিক হবে। সাব ডিভিশনস অফ বায়োলজি বিভিন্ন পরীক্ষায় এসেছে, বিভিন্ন সিভিল সার্ভিস পরীক্ষার প্রশ্ন রয়েছে দেখতে পাচ্ছি। উত্তরগুলো প্রশ্নে বোল্ড করা আছে এখানে। ইভলিউশন অফ লাইফ, ট্যাক্সোনমি, হেরিডিটি রয়েছে, বায়োফার্টিলাইজার রয়েছে, সেল রয়েছে, হিউম্যান অ্যানাটমি রয়েছে, ব্লাড ট্রান্সপোর্ট সিস্টেম, ডাইজেশন অ্যান্ড এক্সক্রিশন রয়েছে, ফটোসিনথেসিস রয়েছে, ভিটামিনস অ্যান্ড নিউট্রিশন রয়েছে, অনেকটা করে প্রশ্ন। তারপর বিভিন্ন গ্ল্যান্ডস যেগুলো, এন্ডোক্রাইন গ্ল্যান্ডস, হরমোনস, ফিজিওলজি রয়েছে, ডিজিজ ট্রিটমেন্ট দেখতে পাচ্ছি। তারপর চলে আসছি পরবর্তী অংশ, যেটা অনেকটা প্রশ্ন রয়েছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি এবং মিসেলিনিয়াস। চলে আসবো এবার পরবর্তী সাবজেক্ট, সেটা হচ্ছে ভৌত রাশির পরিমাপ পদ্ধতি, অর্থাৎ ফিজিক্স বা পদার্থবিদ্যার মধ্যে ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যান্ড মেজারমেন্ট প্রথমে রয়েছে, যেমনটা আমরা এতক্ষণ জীববিজ্ঞানের ক্ষেত্রে দেখছিলাম সেইভাবেই কিন্তু সাজানো রয়েছে বিভিন্ন সংজ্ঞার আকারে ছকের মধ্যে। এই যে এসআই পদ্ধতিতে মূল এককের নাম ও সংকেত দেওয়া রয়েছে, আলোকবর্ষ রয়েছে, পরিমাপের যন্ত্র উল্লেখ করা আছে, ডালটন দেখতে পাচ্ছ এখানে, সৌরদিন, গুরুত্বপূর্ণ তথ্য প্রশ্ন উত্তর আকারে। তা বল ও গতি দেখতে পাচ্ছ, সূত্র আছে, নিউমেরিক্যালস অঙ্কের সমাধান করে দেওয়া রয়েছে, গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে, স্থিতিগতি, নিউটনের সূত্রাবলী, ঘর্ষণ ও স্থিতিস্থাপকতা একসাথে রয়েছে প্রশ্নোত্তর আকারে। ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, নিউটনের মহাকর্ষ সূত্র, ঠিক আছে, সরল দোলক রয়েছে, পদার্থের জাড্য রয়েছে, ঠিক আছে, এইভাবে কার্যক্ষমতা, শক্তি, বিভিন্ন সূত্র, প্রশ্নোত্তর দেখতে পাচ্ছি, তার সাথে সংজ্ঞা তো রয়েছে। তারপর সরল যন্ত্র, সিম্পল মেশিন দেখতে পাচ্ছ এখানে। তারপর এখানে লিভার রয়েছে, লিভার সংক্রান্ত প্রশ্নোত্তর। আলোর মধ্যে আসলাম, অপটিক্স দেখতে পাচ্ছ, প্রতিবিম্বের প্রকৃতি, দর্পণের প্রকার, সুন্দর করে সাজানো, প্রতিসরণের নিয়ম এবং আলো সংক্রান্ত এক কথায় প্রশ্নোত্তর রয়েছে। তাপ ও তাপমাত্রা, ঠিক আছে, কিছু অঙ্কের প্রশ্নোত্তর করে দেওয়া রয়েছে, তাপ তাপমাত্রা সংক্রান্ত কিছু প্রশ্নোত্তর, শব্দ, সাউন্ড, এটা ওয়েভ দিয়ে বোঝানো হয়েছে, ঠিক আছে, শব্দ সংক্রান্ত প্রশ্নোত্তর, তড়িৎ প্রবাহ, চৌম্বকত্ব, প্রবাহী তড়িৎ, তারপর সেই সংক্রান্ত সেটের আকারে প্রশ্নোত্তর আছে, সেট 1, সেট 2, বিভিন্ন যন্ত্র, তার ব্যবহার, পদার্থের অবস্থার পরিবর্তন প্রশ্নোত্তর, আধুনিক পদার্থবিদ্যা, কয়েকটি উল্লেখযোগ্য পদার্থবিদ্যার সূত্রাবলী রয়েছে, কয়েকটি রাশির একক ও মাত্রা, কয়েকটি রাশির একক মাত্রা চলছে, এবং তারপর অধ্যায় ভিত্তিকভাবে প্রশ্নোত্তরে চলে আসলাম। বাংলা ভাষায় বিভিন্ন পরীক্ষা যেগুলো এসছে, গতি ও স্থিতি প্রথমে রয়েছে, তারপর পদার্থ ও রাশিমালা, নিউটনের গতিসূত্র রয়েছে, চাপ ও বল, কার্যক্ষমতা ও শক্তি, আলো, তাপ ও উষ্ণতা, মহাকর্ষ সূত্র, ভাষণ, নিমজ্জন, পৃষ্ঠটান ও সান্দ্রতা রয়েছে, তরঙ্গ, দোলগতি, চুম্বক, চৌম্বকত্ব, তড়িৎ প্রবাহ, অর্ধপরিবাহী, তড়িৎ চৌম্বকত্ব রয়েছে, নিউক্লিয় বিক্রিয়া, শব্দ, পদার্থবিদ্যা সংক্রান্ত অনলাইনের আকারে অনেকগুলো তথ্য এখানে রয়েছে পরপর, ভৌত রাশি ও পরিমাপ, এবং গাণিতিক বিষয়গুলো কিন্তু দেওয়া আছে, নিউমেরিক্যালস যেগুলো, ঠিক আছে। তারপর বল, কার্যক্ষমতা ও শক্তি, পদার্থের অবস্থা ও চাপ, বস্তুর ওপর তাপের প্রভাব, তরঙ্গ, শব্দ। এখন সব চ্যাপ্টার ওয়াইজ বা অধ্যায় ভিত্তিক এমসিকিউ গুলো দেখছি। আলোর প্রতিফলন,
আলোর প্রতিসরণ, তারপর স্থির তড়িৎ, চল তড়িৎ রয়েছে, তড়িতের চৌম্বক ক্রিয়া, আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স, জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান, ঠিক আছে, তেজস্ক্রিয়তা। এবং তারপর চলে আসলাম ইংরেজি ভাষায় প্রশ্ন উত্তর, যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে, যেমন মেজারমেন্ট বা ইউনিট, আবার অধ্যায়ভিত্তিকভাবেই, মেজারিং ডিভাইস অ্যান্ড স্কেলস, মেকানিক্স, মোশন আন্ডার গ্র্যাভিটি, physical properties of metals, লাইট। অনেকটা করে প্রশ্ন হয়ে যাওয়ার পর এখানে রয়েছে থার্মোডাইনামিক্স, তারপর হচ্ছে ওয়েভ মোশন, সাউন্ড, ইলেকট্রিক কারেন্ট, কন্ডাক্টিভিটি, নিউক্লিয়ার ফিজিক্স। তারপর এখান থেকে কেমিস্ট্রি বা রসায়নের শুরু, প্রথমে রয়েছে পর্যায় সারণী, পিরিয়ডিক টেবিল, ঠিক আছে, সুন্দর করে দেওয়া রয়েছে, টেবিলটাও রয়েছে সাথে, বিভিন্ন ব্লকগুলো উল্লেখ করা, পরমাণুর গঠন, স্ট্রাকচার অফ অ্যাটম, সেই সংক্রান্ত দেখতে পাচ্ছি সেটের আকারে এক কথায় প্রশ্নোত্তর রয়েছে, এক নজরে পরমাণু গঠন, রাসায়নিক বন্ধন ডায়াগ্রাম রয়েছে, প্রশ্নোত্তর, অক্সাইড, অ্যাসিড, ক্ষার, ক্ষারক, লবণ, ঠিক আছে, কয়েকটি অ্যাসিড তাদের অনুবন্ধী ক্ষারক রয়েছে, নির্দেশক ও তার বর্ণ, পেজ স্কেলগুলো রয়েছে, হাইড্রোক্লোরিক, সালফিউরিক, নাইট্রিক অ্যাসিডের প্রস্তুতি ধর্ম, কারণ এগুলো খুব তিনটে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসিড, তা আলাদা করে এগুলো অধ্যায় রয়েছে, অতি গুরুত্বপূর্ণ বিষয়। এবার এই সংক্রান্ত প্রশ্নোত্তর, তারপর দ্রবণ, দ্রাব্যতা, কলয়েড ও তড়িৎ বিশ্লেষণ, দেখতে জলের ক্ষরতা, অস্থায়ী ক্ষরতা এগুলো রয়েছে, কার্বন, জ্বালানির প্রকারভেদ, কার্বন সংক্রান্ত মানে কার্বন এবং সালফার সংক্রান্ত প্রশ্নোত্তর, জৈব রসায়ন, হাইড্রোকার্বন রয়েছে, এখানে সুন্দর করে ছকের মধ্যে দেওয়া রয়েছে, এই যে কার্যকরী মূলক হিসেবে জৈব যৌগগুলির শ্রেণীবিভাগ, তারপর অজৈব রসায়ন, ইনঅর্গানিক কেমিস্ট্রি, জারণ বিজারণ, প্রাত্যহিক জীবনের রসায়ন রয়েছে, পরিবেশ রসায়ন রয়েছে, গুরুত্বপূর্ণ ধাতু সংকর, তাদের ব্যবহার, ইম্পর্টেন্ট মেটালস অ্যান্ড দেয়ার ওরস, কয়েকটি সাধারণ যৌগের রাসায়নিক নাম সংকেত অনেক পরীক্ষা জিজ্ঞাসা করে, এসআই ইউনিটস অফ ফিজিক্যাল কোয়ান্টিটিস, ঠিক আছে, ইম্পর্টেন্ট ডিসকভারিজ ইন ফিজিক্স। তারপর অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর, দ্রবণ ও মিশ্রণ, পদার্থের অবস্থান, জারণ বিজারণ, অণু পরমাণু, পর্যায় সারণী, তড়িৎ বিশ্লেষণ, তাপ গতিবিদ্যা, গুরুত্বপূর্ণ গ্যাস সমূহ, অ্যাসিড, ক্ষার ও ক্ষারক, গুরুত্বপূর্ণ ধাতু সমূহ, গুরুত্বপূর্ণ অধাতু সমূহ, জৈব রসায়ন, পলিমার, দৈনন্দিন জীবনের রসায়ন, তেজস্ক্রিয়তা, পরিবেশ রসায়ন, বিজ্ঞানী তাদের কর্মকাণ্ড, রসায়ন, কেমিস্ট্রি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ, সংখ্যাটা অনেকটাই রয়েছে এক জায়গাতেই, আমি টোটালটা তোমাদের দেখাবো, সংখ্যাটা হচ্ছে 600টা। তারপর রসায়ন সংক্রান্ত এক কথায় অনলাইনের আকারে আরো বেশ কিছু প্রশ্ন, 250, বিগত বছরগুলিতে রেলওয়ে পরীক্ষায় আগত প্রশ্নোত্তর রসায়ন সংক্রান্ত, ঠিক আছে, সংখ্যাটা কিন্তু অনেকটাই, 235। তারপর বিগত বছরগুলিতে পিএসসি পরীক্ষায় আসা প্রশ্নোত্তর রসায়ন সংক্রান্ত 90টা প্রশ্ন। তারপর আরো প্র্যাকটিস সেট আছে, সেট 1, সেট 2, সেট 4, এইভাবে টোটাল সেটটা দেখে নেবো, সেট 13, টোটাল সেট হচ্ছে এখানে এইভাবে 16টা সেট। তারপর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এক কথায়, ঠিক আছে, ইম্পর্টেন্ট সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টস। এবার কেমিস্ট্রি ইংরেজি ভাষায় প্রশ্নোত্তর, অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল ট্রান্সফরমেশন, ইনঅর্গানিক কেমিস্ট্রি, মেটালস, মিনারেলস, ওরস, তারপর অ্যালয়েস রয়েছে, কার্বন অ্যান্ড ইটস ভেরিয়াস ফর্মস, হাইড্রোজেন, ইটস কম্পাউন্ড, সালফার, নাইট্রোজেন, হ্যালোজেন, ইনার্ট গ্যাসেস, অ্যাসিড বেস সল্ট, হাইড্রোকার্বন, পলিমার, অর্গানিক অ্যাসিড, এক্সপ্লোসিভ সাবস্টেন্স, ফুয়েল, ফুড প্রিজারভেটিভ, নিউট্রিশন, মেডিসিন, এগুলো আছে। তারপর ডিটারজেন্টস,
ফার্টিলাইজার্স, মিসেলিয়াস। ঠিক আছে, তারপর এখানে সেট ওয়ানের আকারে প্রশ্নোত্তর, সেট ওয়ান, সেট টু, 3, 4, টোটাল কতগুলো সেট আছে দেখে নিই। সেট 15, 19, ঠিক আছে, 19টা সেট আছে। তারপর এখানে ডাব্লিউবিসিএস এর বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নোত্তর। বিজ্ঞানের ডাব্লিউবিসিএস প্রিলিমস 2008 সাল থেকে শুরু হয়েছে, 8, 9, আমি পরপর দেখাচ্ছি, 12, ঠিক আছে। এখান থেকে মেন্সের প্রশ্ন রয়েছে, 14 প্রিলিমস, মেন্স সমেত, 15 মেন্স, একদম 23 অব্দে কিন্তু প্রশ্ন রয়েছে। আমি দেখিয়ে দিই একবার তোমাদেরকে। এখানে 17 প্রিলিমস এবং মেন্স পাশাপাশি চলছে, 18, ঠিক আছে। এখানে যেমন 2020 সাল, 23-এর প্রিলিমসের প্রশ্নটা শেষ হচ্ছে, এবং শেষ হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির আরও বেশ কিছু এমসিকিউ, যেগুলো ইংরেজি ভাষাতেই রয়েছে। এবং এটার টোটাল সংখ্যা যদি আমরা শেষে একদম চলে যাই, 420টা প্রশ্ন রয়েছে। তো তোমরা এতক্ষণ দেখছিলে জগন্নাথ জানার বর্ণপরিচয় কম্পারেটিভ বিজ্ঞান বইটির নতুন 2026-এর মে মাসের এডিশন। তোমাদের সকলের সাথে আবার কথা হচ্ছে এইভাবেই আমাদের আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।